আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইদানিং খুব কম আসি, কারণ হচ্ছে আহ, বিনোদন অঙ্গনের মানুষ, মানে মিডিয়ার মানুষ, রাজনীতি নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না। রাজনীতি করি না, তো এই জন্য রাজনীতি নিয়ে কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যে হচ্ছে যে বাচ্চারা বুকে গুলি নিছে তাদের ফেভারে দাঁড়ানোর জন্য, চাকরির জন্য না, কারণ চাকরির বয়স নাই বা কোনো ইচ্ছাও নেই। তো সেই হিসেবে এখন আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনূসের সরকার, আহ, মানে এখন অনেকেই দেখেন, মানে রাস্তায় নামতেছে, রিক্সাওয়ালা সহ অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতেছে। এটা পজিটিভ দিক। আগে কেউ কথা বলতে পারতো না, আমি কথা বলতে পারতেছি। আহ, অন্য একজন কথা বলতেছে, অন্য একজন কথা বলতেছে। সর্বোপরি আমরা হচ্ছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছি। আর এখন তো অনেকেই দাবি তুলতেছে। এর আগে দাবি তোলে নাই, কারণ দাবি তুললে হচ্ছে তার ঠিকানা হতো জেল, ভয়ভীতির প্রদর্শন করা হতো, একটা স্ট্যাটাস দিলে তাকে আটকানো হতো। অনেক অনেক ঘটনা, এগুলো আসলে নিয়ে আলাপ আলোচনা করতে চাই না। ইনশাল্লাহ দেশটা একটু ঠান্ডা হয়েছে, আরও ঠান্ডা হোক, কাজের পরিবেশ ফিরে আসুক। আমরা যারা মিডিয়া অঙ্গনের মানুষ, আমাদের যে আসল কাজ, সেই কাজে ফিরে যাই। আমাদের ইন্ডাস্ট্রির কিছু দালাল আছে, যে দালালগুলা মানে চিহ্নিত দালাল, সেই দালালগুলোর অবস্থা খুবই খারাপ। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, শিল্পীদের, খেলোয়াড়দের প্রকাশ্য কোনো রাজনীতিতে আসলে যাওয়া ঠিক না, কারণ এদের সবাই পছন্দ করে। আজকে দেখেন না, মাশরাফির মতো লিজেন্ড, সে হচ্ছে তার বাড়ি পোড়াই দিছে। কেন পোড়াইছে? সাকিব আল হাসান দেশে আসতে পারতেছে না, কেন আসতে পারতেছে না? ওই যে মানে প্রকাশ্য দলদারিতে জড়াই গেছে। যারা হচ্ছে জনগণের হিরো, তারা ব্যক্তিদের হিরো হয়ে যাচ্ছে, পার্সোনাল কারো হিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের ইন্ডাস্ট্রির এক ঝাঁক এক্সপায়ার ডেট মালই বলবো এগুলা, কারণ এগুলা কারো কোনো ক্যারিয়ার নাই। এখানে একটা কথা বলে দিই আমি, যে আমাদের ইন্ডাস্ট্রির যে লোকগুলো হচ্ছে চামচামি বা দালালি করে খেত, সে লোকগুলা কিন্তু তাদের কেরিয়ার কিন্তু শেষ হয়ে গেছিলো অনেক আগে, 10-15 বছর আগে। যারা রানিং, যারা হচ্ছে রাইজিং, যারা হচ্ছে এখন যাদের টাকা দিয়ে মানুষ দেখে, তারা কিন্তু কেউ কোনো দলের পিছনে দাঁড়ায়নি। ওই সাকিব ভাইয়ের কথা উঠতেছে না, যে হচ্ছে সাকিব ভাই কেন ফুটেজ দিছে, ওই যে কথা বলছে, সরকার থেকে বলাইছে। ওনারা দেখছেন কোনো জায়গায় কোনো সভা সেমিনারে? কখনোই করবে না, কারণ রানিং করে সুপারস্টার এগুলো করবে না। আহ, যার ভ্যালু আছে, মানে যাকে মানুষ টাকা দিয়ে দেখে, যাদের মানে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, মানে তাদের আর চলে না, তারা কারো না কারো আশ্রয়ে যে বেঁচে থাকার জন্য চামচামি দালালি চাটুকারিতা করে। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আজকে চাইনি, তারপরে চলে আসলো যে জিনিসটা আপনাদের কাছে বলতে চাই। মানে বহুল আহ, মানে প্রতীক্ষিত প্রশ্ন, যে সাকিব খান কোথায়, সাকিব ভাই কোথায়? আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সাকিব ভাই দেশে আসতেছে 28 তারিখ, গত মাসে। আসলে কিন্তু আসে নাই। সাকিব ভাই ইউএসএতে আছে, দেশের পরিস্থিতি একটু ভালো হোক, তারপরে উনি আসবেন। ওনার আরও কিছু কাজ আছে ওইখানে, দেন হচ্ছে উনি এখানে হচ্ছে ইউএসএতে আছে। আর সাকিব ভাই যদি দেশে, অনেকে বলতেছে সাকিব ভাই দেশে আসছে। সাকিব ভাই দেশে আসলে আপনারা জানবেন না? এয়ারপোর্টে মানুষ যাবে না? আমরা জানাবো না? আসার কথা ছিল, একবার না একাধিকবার। দেন উনি আসে নাই। ওনার এখনো ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে ইউএসএতে, সেইগুলো এখনো শেষ হয়নি। অফিসিয়াল কাজ আরও অনেক 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 কাজ আছে। কিন্তু এর ভিতরে কিছু লোকজন সাকিব ভাইকে মানে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে। খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার। মনে করেন আমাকে যদি দলীয় ট্যাগ দেন, এটা হবে যে কোনো দলেরই না। ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, আসি। একটা সময় কথা বলতে পারতাম না, এখন পারি। এই তফাৎ ছাড়া আর কিচ্ছু না। অনেকে বলে না, ভাই এতদিন কই ছিলেন? আন্দোলনের শুরু থেকে জড়িত ছিলাম, আন্দোলনের শুরু থেকে। এখন বলবেন আগে কই ছিলেন? আগে ভয়ে ছিলাম। ঠিক আছে, এখন কথা বলতে পারতেছি। এই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। তো সাকিব ভাই এখনো দেশে আসে নাই। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, সাকিব ভাইয়ের আপকামিং সিনেমা বরবাদের কি অবস্থা? বরবাদের শুটিং ডেট ছিল গত মাসের অগস্টের 11 তারিখে। এটা তো সেপ্টেম্বর। অগস্টের 11 তারিখ থেকে হচ্ছে ইন্ডিয়ায় কাজ করার কথা ছিল। আপনারা জানেন, দুই দেশের একটা ঝামেলা, মানে দুই দেশের একটু পারস্পরিক তিক্ত অভিজ্ঞতার জন্য হচ্ছে
ভিসাটা প্রসেসিং বন্ধ ছিল, ইদানিং সম্ভবত ভিসা প্রসেসিং চালু হয়েছে, বিশেষ ভিসা। তো যেটা হচ্ছে আপনার ভিসা যে সময় বন্ধ ছিল তখন তো কাজ পিছিয়ে গেছে স্বাভাবিকভাবে, এখন চালু হয়েছে, সম্ভবত ওনারা অ্যাপ্লাই করবে, দেন হচ্ছে স্টার্ট হবে কাজ। তো কাজ স্টার্ট হলে আপনারা জানবেন। আমি যতটুকু যা জানি আমার মনে হয় এই মাসের ভিতরেই স্টার্ট হবে, কিন্তু একজ্যাক্ট তারিখটা বলতে পারবো না, কারণ তারিখ, শুটিংয়ের তারিখ, অনেকে বলে যে ভাই শুটিং আছেন কয়টায় ফিরবেন, এটা কেউ বলতে পারে না, পৃথিবীর কেউ বলতে পারবে না কয়টায় শেষ হবে। কারণ শুটিং হচ্ছে এমন একটা ব্যাপার যেটা 2 ঘন্টার একটা কাজ 2 দিনও লেগে যেতে পারে, 2 দিনও লেগে যেতে পারে, মানে এত ক্রিয়েটিভ একটা কাজ, ভালোভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো হয়তো এই মাসে ইনশাল্লাহ বরবাদের হচ্ছে শুটিংয়ের ইউনিট চলে যাবে ইয়েতে, ইন্ডিয়াতে, দেন শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু একদম একজ্যাক্ট বলা যাবে না যে আসলে কবে যাবে। ভিসা হয়তো চালু হয়ে গেছে যতটুকু যা শুনছি, দেন এইখান থেকে চলে যাবে। এখন কথা হচ্ছে সাকিব ভাই কি দেশে এসে আবার ইন্ডিয়া যাবে, না ওইখান থেকে ইন্ডিয়া আসবে, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। এখন আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই সাকিব ভাই কি দেশে এসে তারপর ইন্ডিয়া যাবে, আমার মনে হয় সেটাই, কারণ দেশে কিছু কিছু ব্যাপার তো জড়িত থাকে। তারপরও উনি গত 7-8টা বছর এই নবাব শিকারির পর থেকে উনি ওইভাবে তৈরি করে নিছে যে হচ্ছে বাইরে বাইরে থাকতে পারে। আমি তো বাচ্চাদের মতো অনেক কোশ্চেন করি কিন্তু সাকিব ভাইরে, বুঝছেন, মানে যেগুলো আসলে কেউ করে না। তো আমি একদিন জিজ্ঞেস করছি আপনি যে এতদিন বিদেশে থাকেন আপনার ভালো লাগে? কয় লাগে। আমি এটা কোনো কথা, বাপ মা ছেড়ে এতদিন বাইরে থাকেন? কয় অভ্যাস হয়ে গেছে। মানে আমার প্রশ্ন শুনে উনি হাসে, ঠিক আছে, মানে বড় বড়িতে বাচ্চা টাইপের কোশ্চেন করি ওনাকে, উনি হাসে। তো উনি এমনও হতে পারে দেশে এসে তারপরে ইন্ডিয়া যাবেন, অথবা ওইখান থেকে সরাসরি ইন্ডিয়ায় চলে আসবেন। সব কিছু নির্ভর করতেছে আসলে ভিসা প্রসেসিংয়ের উপর, ভিসাটা কবে চালু হবে, বা মানে চালু তো অলরেডি হয়ে গেছে, কবে ওনারা ভিসাটা পাবে, কবে ফ্লাই করবে, কবে থেকে হবে, এটা খুব রিসেন্টলি হয়তো ভালোভাবে আপনারা জেনে যাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু মানসিকভাবে মানে কাজের লোক, কাজের থেকে দূরে থাকলে যা হয়, আমার জন্য পার্সোনালি আপনারা দোয়া করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।